শির বেঁধে মামা মুখে পেটে বাজিয়ে মামা হাতে শামশির চলো আগে চলো চলো আগে চলো আগে চলো রে বিপ্লবী বীর চলো আগে চলো চলো আগে চলো আগে চলো রে বিপ্লবী বীর ঠিক কিনা ধমনীতে তোর বগে ঠিক। আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আমাদের কাউনিয়া এবং পীরগাছার চরমাই হুজুর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ জাহিদ হোসেন সহ ইসলামী আন্দোলন মাধ্যমে আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ। তা না হলে বাংলাদেশে আরেকটি জুলাই অভ্যুত্থান করা হবে। সেও নিজের দলের প্রধানের কাছে জিম্মি হয়ে আছে। এই ধরনের এমপি দরকার আছে? কোনো ব্যাপার নেই এই ধরনের এমপি। আর এই ধরনের সিস্টেম, এই ধরনের কোন ব্যবস্থা, এই ধরনের সংবিধানের কোন ধারা আমরা বাংলাদেশের জনগণ এই নতুন বাংলাদেশে আর মেনে নেব না ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রথম দাবি, আমরা সংস্কার চাই, প্রয়োজনীয় সংস্কার করতে হবে, এরপর গণহত্যার বিচার করতে হবে। আপনারা জানেন প্রয়োজনীয় বিচার করতে হবে। এবারের গণ অভ্যুত্থান, এর পূর্বে বাংলাদেশে আর কোনো গণ অভ্যুত্থান হয় নাই। 90-র গণ অভ্যুত্থান আপনারা দেখেন নাই, যাদের বয়স আছে। এরশাদ সরকারের পতনের জন্য যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে আমার ভাইয়েরা জীবন দিয়েছিল। সেই গণ অভ্যুত্থানের পূর্বে যারা ক্ষমতায় ছিল তাদের নামে যে মামলা হয়েছিল, কয়টা মামলা নিষ্পত্তি হয়েছে? কয়জন শাস্তি পেয়েছে? হয় নাই। দৃশ্যমান কোন বিচার, দৃশ্যমান কোন শাস্তি আমরা পাই নাই। 24 জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল এই গণ অভ্যুত্থানে আর ইসলাম অভাবের চোরের হাত কাটতে বলেনি, স্বভাবের চোরের হাত কাটতে বলেছে, ঠিক কিনা? বাংলাদেশে আমরা গত যে সংসদ ছিল, টিআইবি রিপোর্ট অনুযায়ী দেখেছি বাংলাদেশের সাংসদদের মধ্যে 98% দুর্নীতিবাজ। তাহলে 100-তে কতজন সংসদের হাত কাটা যায়? 300 জনে কয়জনকার হাত কাটা যায়? ঠিক কিনা? আসলে আমরা তাদেরকে বসিয়েছিলাম আমাদের সেবার জন্য, কিন্তু তারা দেশের টাকা বিদেশে পাঠিয়ে সেখানে বেগম পাড়া করেছে। তারা বিশাল বিশাল অট্টালিকা কিনেছে, তাদের সন্তানেরা সেখানে লেখাপড়া করে, সেখানে বিদেশে অবস্থান করে, তারা বেগম পাড়া বানিয়েছে, সেখানে তারা অবস্থান করে। আর আমাদের দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি, ঠিক কিনা? আমরা বারবার জীবন দিয়েছি, আমরা বিনা বিচারে বারবার হত্যা করতে দেখেছি মানুষকে, বারবার বিনা বিচারে বাংলাদেশের মানুষকে হত্যা করতে দেখেছি। শেখ মুজিব প্রথম রক্ষী বাহিনী তৈরি করলেন, যাদের আপনাদের সাইকেল উপরে বয়স তারা সবাই রক্ষী বাহিনীকে দেখেছেন, ঠিক কিনা? এই রক্ষী বাহিনী হাজার হাজার হত্যা করেছে, যাদেরকে হত্যা করেছে তারা সকলে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ছিল, ঠিক কিনা? তাদের মতভিন্নতার কারণে তাদেরকে রক্ষী বাহিনীতে হত্যা করে নির্মম হত্যা করা হয়েছে। আমরা হাজার হাজার এমন হত্যা দেখেছি, ঠিক কিনা? বারবার তারা ক্ষমতায় আসে, ক্ষমতায় এসে তারা ভোট পায় 30%, 32%, 35%, তার বিপরীতে থাকে 70%, 68%, 65% লোক তাদেরকে চায় না, ঠিক কিনা? তারা বুঝতে পেরেছে যে দেশের অধিকাংশ লোক আমাদেরকে চায় না। যদি পিআর পদ্ধতির মাধ্যমে আসি তাহলে ক্ষমতায় আমরা বেশিক্ষণ